everyone, this is Vidisha. Welcome back to my channel. So আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই সিম্পল এন্ড সাটল একটা পুজো মেকআপ লুক শেয়ার করব। আর আজকের মেকআপ লুকটা একদমই সিম্পল হবে এন্ড তোমরা খুবই ইজিলি ক্রিয়েট করতে পারবে। আর এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি বিগিনারদের কথা মাথায় রেখেই আমি খুবই ইজি ভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করতে চলেছি। অ্যাকচুয়ালি আমি পুজোর সময় যেরকম সাজি আর কি, বেশিরভাগ দিনই আমি খুবই সিম্পলি সাজি, খুব একটা হেভি মেকআপ করি না। এক দুদিন হয়তো হেভি মেকআপ করি, বাট বেশিরভাগ দিনই আমি খুবই সিম্পল ভাবে সাজি, মানে যেই মেকআপ লুকটা ক্রিয়েট করতে বেশি টাইম লাগে না আমি সেটাই করি বেশিরভাগ দিনই। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কিভাবে তোমরা খুব কম টাইমেই বাট খুবই গর্জিয়াস একটা লুক পেতে পারো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যেসব মেকআপ প্রোডাক্টস ইউজ করব সেগুলো মানে আমার খুবই ফেভারিট। কিছু কিছু তো আমার রিসেন্ট ফেভারিট প্রোডাক্ট অ্যান্ড কিছু কিছু প্রোডাক্ট তো আমি মানে অনেক দিন ধরে ইউজ করছি, মানে আমার অনেক ভিডিওতেই আমি ইউজ করি ওই মেকআপ প্রোডাক্টস গুলো। সো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওটাতে আমি কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো খুবই হেল্পফুল হবে একটা ভালো মেকআপ বেস অ্যান্ড লং লাস্টিং অ্যান্ড গ্লোয়িং মেকআপের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো চলো মেকআপটা স্টার্ট করি। আমি স্কিন প্রেপ ভালো করে করে নিয়েছি, সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমাদের স্কিন টাইপ অনুসারে খুব ভালো একটা সিরাম অ্যাপ্লাই করে নেবে, অ্যান্ড অয়েলি স্কিন হলেও স্কিন টাইপ অনুযায়ী খুব ভালো একটা সিরাম অ্যাপ্লাই করে নেবে। অ্যান্ড ময়শ্চারাইজার গ্লোয়িং মেকআপের জন্য মানে খুব খুব ইম্পর্টেন্ট। সো তোমাদের স্কিন টাইপ যেমন সেই অনুসারে খুব ভালো কিন্তু ময়শ্চারাইজার খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, সো আমি প্রথমে প্রাইমার ইউজ করব। আমি ইউজ করছি এলফের পাওয়ার গ্রিপ প্রাইমার। এটা আমার খুবই ফেভারিট একটা প্রাইমার, ভীষণই ভালো। এটা সব স্কিন টাইপের জন্যই ভালো। আমি খুব অল্প করে এটা অ্যাপ্লাই করে নেব, জাস্ট এই নোজ এরিয়াতে আর ফোরহেডে একটু, আর এই এরিয়া যে যে এরিয়াতে বেশি পোর্স থাকে সেই এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নেব, খুবই অল্প পরিমাণে, বেশি নেওয়ার একদমই দরকার নেই। প্রাইমারটা আমার খুব পছন্দের। এই প্রাইমারটা পোর্সগুলোকে খুব ভালোভাবে কভার করে দেয় আর বেসটাকে না খুব সুন্দরভাবে রেডি করে দেয় ফাউন্ডেশনের জন্য। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে সেট হয়। এই প্রাইমারটা আমি এত ইউজ করি, আমার প্রায় সব ভিডিওতেই দেখবে আমি এটা ইউজ করছি। অ্যাকচুয়ালি যেই প্রোডাক্টগুলো আমার পছন্দ হয় না আমি সেটাই বেশি ইউজ করি। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবেলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটাও আমার মোস্ট ইউজড প্রোডাক্ট। আমি আজকে যা যা প্রোডাক্ট ইউজ করছি সেগুলোই আমার মোস্ট ইউজড অ্যান্ড মাই ফেভারিট। আমি তো প্রথমেই বললাম আজকে সব আমার ফেভারিট প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করব। তো এই ফাউন্ডেশনটা খুবই খুবই লাইট ওয়েট আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, হালকা ম্যাট বাট খুব সুন্দর একটা গ্লো দেয়। এটা অ্যাপ্লাই করার পর ভীষণ সুন্দর একটা গ্লো দেয়। এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। আমার ড্রাই স্কিন অ্যান্ড মানে আমার স্কিনে খুব খুব ভালো এটা, মানে ফাউন্ডেশনটা খুব ভালো সেট হয় আমার স্কিনে। এই মার্সের ফাউন্ডেশন ব্রাশটা ইউজ করব। এই ব্রাশটা খুব ভালো। আমি মার্সের এই ব্রাশটার নামটা আমি ঠিক জানি না, গোল্ডেন কালারের এই ব্রাশের যে সেটটা আছে না, আমি ওই সেটটাই মানে ইউজ করি, বেশি ইউজ করি। আরও অনেক ব্র্যান্ডের মেকআপ ব্রাশ ইউজ করি কিন্তু এটা আমার ফেভারিট। ওকে, এবার আমি অল্প করে অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশন কিন্তু খুব বেশি অ্যাপ্লাই করার দরকার নেই, অল্পই কিন্তু এনাফ। আর আরেকটা তোমাদের সাথে জিনিস শেয়ার করি, সেটা হলো ভালো মেকআপের জন্য কিন্তু তোমাদের একটা ভালো ফাউন্ডেশন দরকার। এই না যে খুব এক্সপেন্সিভ ফাউন্ডেশন দরকার, একটা ভালো ফাউন্ডেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের শেডের একদম এক্স্যাক্ট শেড ম্যাচের কিন্তু ফাউন্ডেশন দরকার। এক শেড লাইটার হতে পারে বাট আমার পছন্দ না। আমি যতটা সম্ভব আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে এরকমই ফাউন্ডেশন আমি মানে ইউজ করি আর কি।
মাঝে মধ্যে হয়ে যায় একটু লাইট, বিকজ এক্সাক্ট শেড সবসময় পাওয়া পসিবল হয় না। বাট তোমরা যারা নতুন নতুন মেকআপ করা শুরু করছো, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা স্টোর ভিজিট করো অ্যান্ড তোমাদের শেডের এক্সাক্ট, তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করবে এরকম শেডের ফাউন্ডেশন কেনো। অনলাইনে সেটা পসিবল না। অ্যাকচুয়ালি ফাউন্ডেশন কিনতে কিনতে তোমরা যদি বুঝে যাও তখন অনলাইন থেকে কিনতে পারো, একটা শেডের সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। বাট প্রথম প্রথম আমার মনে হয় স্টোরে গিয়েই ফাউন্ডেশন কেনা বেটার। অ্যান্ড তোমরা কিন্তু নেকেও খুব ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, নেকটা কিন্তু কখনোই বাদ দেবে না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা আমার অলমোস্ট ডান। আই লাভ দিস ফাউন্ডেশন। খুব ভালো অ্যান্ড গ্লোয়িং মেকআপের জন্য কিন্তু ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার, মেনলি ফাউন্ডেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ভুলভাল শেডের ফাউন্ডেশন ইউজ করো তাহলে মেকআপটা দেখতে গ্রে লাগবে। যাদের স্কিন টোন একটু ডার্ক তারা যদি একটু বেশি লাইট শেডের ফাউন্ডেশন ইউজ করে ফেলে একদমই ভালো লাগবে না দেখতে। আর যারা খুব ফর্সা তারা একটু একটু ডার্ক শেডের ফাউন্ডেশন ইউজ করে ফেললো তখনও কিন্তু একদমই ভালো লাগবে না, মানে খুবই অড লাগে দেখতে। আমি দেখি অনেকে মানে খুব মেকআপ করছে কিন্তু ভুলভাল শেডের ফাউন্ডেশন ইউজ করছে, তখন দেখতে খুবই খারাপ লাগে। আর আজকে আমি একটা জিনিস ভুলে গেছি, আমি এটা ইউজ করবো ভেবেছিলাম, এটা হলো এলফের হ্যালো গ্লো লিকুইড ফিল্টার। এটা ইউজ করলে মেকআপটা আলাদাই হয়ে যায়, মানে খুব সুন্দর গ্লো দেয় এটা। বাট আমি এটা ইউজ করতে ভুলে গেলাম। তো আমি এটা রিকমেন্ড করবো তোমাদেরকে। পুজোর সময় কিন্তু মানে এটা তোমরা কিনতেই পারো। এটা যদি ইউজ করো তোমরা তাহলে তোমাদের মেকআপ মানে এত সুন্দর, এত গ্লোয়িং হয়ে যাবে। আমি এটা ইউজ করতে আজকে ভুলে গেছি, যাই হোক নেক্সট কোনো মেকআপ ভিডিওতে আমি এটা ইউজ করবো। তো আমি এটা 100% রেকমেন্ড করবো তোমাদেরকে। এটা হলো এলফের হ্যালো গ্লো লিকুইড ফিল্টার। আর এটার আমার শেডটা হলো, শেডটা বলে দিই, এটার শেডটা হলো লাইট অ্যান্ড মিডিয়াম। ফাউন্ডেশনের শেডটাও বলে দিই, এই ফাউন্ডেশনের আমার শেডটা হলো 128। এবার আমি ইউজ করব কনসিলার, সেই জন্য আমি ইউজ করছি লরিয়ালের ইনফ্যালিবল কনসিলার। এটা আমি এত ইউজ করেছি এটার অবস্থা খারাপ হয়ে গেছে। এটার নিয়েও অলমোস্ট ফিনিশ। তো অল্প করে আমার আন্ডার আইজে অ্যাপ্লাই করব, আইলিডেও অ্যাপ্লাই করব। এই কনসিলারটা দারুণ কভারেজ দেয়, খুব ভালো কভারেজ, আর খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যায়। আর কনসিলার কেনার সময়ও কিন্তু তোমাদের কনসিলারের শেডটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কনসিলার আমার স্কিন টোনের সাথে ম্যাচ করেই ইউজ করতে পছন্দ করি। আহ, মাঝে মাঝে আমি ওয়ান শেড লাইটার ইউজ করি, বাট বেশিরভাগ সময় আমার স্কিন টোনের সাথে ম্যাচ করছে এরকমই কনসিলার ইউজ করতে পছন্দ করি। তোমরা ওয়ান শেড লাইটার ইউজ করতে পারো, বাট তার থেকে বেশি লাইট শেডের কনসিলার কিন্তু ইউজ না করাই ভালো। তাহলে খুবই মানে আই এরিয়াটা একটু বেশি যেন হাইলাইট হয়ে যায়। সো হাইলাইট করার জন্য তোমরা ওয়ান শেড লাইটার কনসিলার ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করছে এরকম কনসিলার ইউজ করতে পারো। আমি পার্সোনালি এটা ইউজ করি। ওকে, কনসিলার ব্লেন্ড করা ডান। এবার আমি ইউজ করব ব্লাশ। আমি ইউজ করছি এলফের ক্যামো লিকুইড ব্লাশ, আর এটার শেডটা হলো সফট মভ। আমি লাস্ট যে লং মেকআপ ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমি এটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অ্যান্ড ওই দিনই আমি এটা ফার্স্ট ইউজ করেছিলাম, অ্যান্ড ওটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে। সো আমি আজকেও আবার এটা ইউজ করছি। আমি অল্প করে দেব ব্লাশটা, একটু এই দিক বরাবর দিলে লুকটা একটু স্ন্যাচড লাগে, একটু শার্প লুক ক্রিয়েট হয় একটা। যাদের ফেস একটু রাউন্ড তারা এই দিক বরাবর ব্লাশটা অ্যাপ্লাই করবে, তাতে ফেসটা একটু স্ন্যাচড অ্যান্ড শার্প দেখতে লাগে। দারুণ ইজিলি ব্লেন্ড হয়ে যায়। একটু অ্যাপ্লাই করি। আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো
লিকুইড প্রোডাক্টগুলো তোমরা লিকুইড বা ক্রিম প্রোডাক্টগুলো তোমরা আগে ইউজ করে নেবে। মানে তোমরা যদি লিকুইড হাইলাইটার ইউজ করো তাহলে সেটা ব্লাশের পর অ্যাপ্লাই করে নেবে, দেন পাউডার অ্যাপ্লাই করবে। তোমরা ধরো আগে পাউডার দিয়ে ফেসটা সেট করে নিলে, দেন লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করতে গেলে তখন দেখবে হাইলাইটারটা কিন্তু ভালো করে ব্লেন্ড হচ্ছে না। সো আগে ক্রিম বা লিকুইড প্রোডাক্টগুলো সব অ্যাপ্লাই করে নেবে, দেন পাউডার প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে। লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি, দেন আমি আগে পাউডার কিন্তু অ্যাপ্লাই করিনি, এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন পাউডার অ্যাপ্লাই করব। এবার আমি ইউজ করব সেটিং পাউডার। এবার বেসটা সেট করে নেব। আমি ইউজ করছি মার্সের বর্ন টু বেক সেটিং পাউডার। এটার প্যাকেজিংটা খুব ভালো। এরকম অনেক ব্র্যান্ডেরই আছে, বাট এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে বেশ ভালো একটা অপশন। অল্প করে নেব, এক্সেসটাকে ডাস্ট অফ করব, দেন অ্যাপ্লাই করব একদম। এটাকে পাউডারের মধ্যে ব্রাশটাকে ডিপ করেও পাউডারের মধ্যে পাউডারের মধ্যে ব্রাশটাকে ডিপ করে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা অ্যাপ্লাই করবে না। নেবে, নিয়ে ডাস্ট অফ করবে, দেন অ্যাপ্লাই করবে। ভালো করে আরেকবার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো ক্রিজ না থাকে। এবার আমি আই মেকআপটা শুরু করব, আর সেটার জন্য আমি ইউজ করব মার্সের ব্লুমিং আইশ্যাডো প্যালেট। এটার ভ্যারিয়েন্টটা হলো অর্কিড। সো এটাতে 3টে শিমার শেডস রয়েছে অ্যান্ড 3টে ম্যাট শেডস রয়েছে। এটার মধ্যে সব নিউড শেডস রয়েছে অ্যান্ড এটা কিন্তু একদম পারফেক্ট দুর্গাপুজোর জন্য। কারণ দুর্গাপুজোয় তো আমরা বেশিরভাগ এথনিক পরি অ্যান্ড একটু গর্জিয়াস মেকআপ চাই। সো এখানে শিমার শেডস রয়েছে, সো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এথনিকের সাথে আই মেকআপ লুক ক্রিয়েট করা যাবে। আর তোমরা যদি দুর্গাপুজোর জন্য, মেইনলি দুর্গাপুজোর জন্য কোনো আইশ্যাডো প্যালেট কিনতে চাইছো, আমি এটা সাজেস্ট করব। কারণ এটার মধ্যে একদম পারফেক্ট শেডস রয়েছে, যেটা দিয়ে তোমরা দুর্গাপুজোর সময় মানে এথনিকের সাথে, মেনলি এথনিক, ওয়েস্টার্নের সাথেও করা যাবে, মেনলি এথনিকের সাথে ঠিকঠাক আই মেকআপ করতে পারবে। দুটো নিউড শেডস, এই দুটোই নিচ্ছি। পুরো আইলিডে অ্যাপ্লাই করব। ফার্স্টে আউটার কর্নার থেকে আমি অ্যাপ্লাই করছি। ব্রাউন শ্যাডোটা আমি আরেকটু অ্যাপ্লাই করছি। অ্যান্ড ভালো করে ব্লেন্ড করে দেবো, কোনো হার্শ লাইন না থাকে, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে একটু টাইম নিয়ে। গোল্ডেন শিমারটা নেব, আমি আঙুল দিয়েই নিচ্ছি, এটা অ্যাপ্লাই করব এই কর্নার থেকে মিডল অব্দি। এবার ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্রাশ একটু নিয়ে নিলাম, একদম অল্প, হালকা প্রেস করে করে এবার আমি ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে একটা উইং লাইনার ড্র করব। আমি মোস্ট অফ দ্য টাইম ব্ল্যাক আইশ্যাডো কিংবা কাজল দিয়েই লাইনার পরি। আমি তো আইলাইনার ইউজ করি না। মানে মেকআপ ভিডিও যখন শ্যুট করতে হয় মাঝে মধ্যে তখন করি মেকআপ ভিডিও শ্যুট করার জন্য, বাট আমি যখন রিয়েল লাইফে আমি যখন কোথাও বেরোচ্ছি বা পুজোর সময় আমি কখনোই আইলাইনার ইউজ করি না। কারণ আমার আইলাইনার ইউজ করতে একদম ভালো লাগে না। তার কারণ হলো আমি খুব ভালো করে, অনেস্টলি আমি খুব ভালো করে আইলাইনার পরতে পারি না অ্যান্ড আমার অনেক সময় লাগে। আমি হয়তো ভালো করে পরেও ফেললাম আইলাইনার, বাট প্রচুর টাইম লাগে। দেখে হয়তো বোঝা যাবে না যে আমি প্রচুর স্ট্রাগল করে আইলাইনার পরেছি, বাট অনেস্টলি আমার অনেক টাইম লাগে আইলাইনার পরতে। সো আমি আইলাইনার খুব একটা পছন্দ করি না। আর আমার মনে হয় আইলাইনার পরলে মনে হয় যেন আমি খুব হেভি মেকআপ করেছি। আমি চাই একটু ন্যাচারাল লাগুক, সো আমি কাজল কিংবা আইশ্যাডো দিয়েই ওই লাইনার ড্র করি। খুব কম আমি আইলাইনার পরি। যাই হোক, এবার একটা লাইনার ড্র করব। আর আমার মনে হয় যারা বিগিনার্স আছো তোমরা, তারা এরকম ভাবেই লাইনার পড়তে পারো। এটা খুবই ইজি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ওরকম কোনো ভয় থাকে না যে
আইলাইনারটা খারাপ হয়ে গেল। এটা খুব ইজিলি ফিক্স করা যায়, ভুল হয়ে গেলেও ইজিলি ফিক্স করা যায়, কিন্তু আইলাইনারে সেটা সুযোগ থাকে না। হালকা একটা উইং ড্র করব। আমার নেলস দিয়ে আমি এই জায়গাটা একটু শার্প উইং করে দিলাম। আর একটু ডার্ক করে দিচ্ছি লাইনারটা। অ্যান্ড সেম প্যালেট দিয়ে আমি আমার আইব্রোজটাকে ফিল করে নেব। এই ব্ল্যাক অ্যান্ড ব্রাউন শেডটা, এই দুটোই একসাথে মিক্সড করে আমি আইব্রোজটা ফিল করে নেব। খুব হালকাভাবে ফিল করব। আই মেকআপটা এখনো কমপ্লিট হয়নি, মাস্কারা বাকি আছে। ব্রাশ করে নেব, স্পুলিটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবার আই মেকআপের লাস্ট পার্ট, সেটা হলো মাস্কারা। আমি ইউজ করছি মেবেলিনের কলোসাল মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই না করলে আই মেকআপটা একদমই ইনকমপ্লিট। ভালো করে দুটো কোট অ্যাপ্লাই করে নেব। আর লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি অ্যাপ্লাই করব। এবার আমি ইউজ করব হাইলাইটার। মেবিলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইউজ করছি। আমার ফার্স্ট হাইলাইটার ছিল এটা। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি তখন আমি এই হাইলাইটারটা, মানে এই ব্র্যান্ডের হাইলাইটার ইউজ করা স্টার্ট করি আমি। এটা আমার এত ভালো লাগে, আমি এখনো ইউজ করছি। এটার শেডটা হলো মল্টেন গোল্ড। এরকম একটা ব্রাশ ইউজ করছি। আই থিঙ্ক ইউ ক্যান সি। পুজোর সময় একটু হাইলাইটার অ্যাপ্লাই তো করতেই হবে রাতের বেলা। লাস্ট স্টেপ, লিপস্টিক। লিপস্টিকের আগে দুটো স্টেপ বাকি। লিপস্টিকের আগে আমি সেটিং স্প্রে ইউজ করব। এটা হলো লরিয়ালের ইনফ্যালিবল 3 সেকেন্ড সেটিং মিস্ট। এটা আমার রিসেন্ট ফেভারিট সেটিং মিস্ট। এটা খুব ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ করে। এটা খুব সুন্দরভাবে মেকআপটাকে লক করে দেয়। তো এটাকে ফার্স্টে শেক করব, করে অ্যাপ্লাই করব। এই সেটিং মিস্টটা অ্যাফোর্ডেবলও আছে, আর এটা খুব ভালো কাজ করে। অ্যান্ড লাস্ট স্টেপ, সেটা হলো লিপস্টিক। আমি ইউজ করব মার্সের কুইন্স অফ ম্যাটস লিকুইড লিপস্টিক। এটার মধ্যে 3টে ব্রাউন শেড রয়েছে, একটা ডিপ, একটা মিডিয়াম আর একটা নিউড ব্রাউন। তো আমি যেটা মিডিয়াম সেটা ইউজ করব। আমি এই শেডটা ইউজ করব। এটা হলো, এটা শেডটা হলো ইউনিভার্সাল এস, এই শেডটা। এটা নিউলি লঞ্চড লিপস্টিক মার্সের। আমি ব্রাউন শেড ইউজ করতে ভীষণ ভালোবাসি। আমার মনে হয় ব্রাউন শেডটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো যায়। এই লিপস্টিকটাতে খুব পিগমেন্টেড, লাইট ওয়েট অ্যান্ড ট্রান্সফার প্রুফ, স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ। ওকে, এটা হলো আমার ফাইনাল লুক। আমি একটা টিপ পরে নিয়েছি, আর ছোট একটা কালো টিপ পরেছি, কারণ শাড়ির সাথে টিপ না পরলে ঠিক ভালো লাগে না। আর এই লিপস্টিকটা কিন্তু ট্রান্সফার প্রুফ। আমার এই লুকটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর সব প্রোডাক্টসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অ্যান্ড তোমাদের মেকআপ লাভার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।
বাই। আর আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো।